আলহামদুলিল্লাহ সোল্ড। আসেন সোল্ড, আসেন সোল্ড। এটা দাম চাই ভাই 95। হ্যাঁ একদম হ্যাঁ একদম 83। গাজর কি এখন খাচ্ছে? হ্যাঁ গাজরটা খাওয়াই, এখনো খাওয়াই? আপনি মাঝে মধ্যে দুই একটা খাচ্ছেন তো? খাই। এটা দাম চাইলে 35 45। 45 না, আগেরটাই তো ভালো ছিল। পান্ডান মোহ দিছি তো। আচ্ছা ও ঠিক ভাই আছে। ও তো না হতার জন্য হ্যাঁ। কইছি মুখ দিয়ে যখন বাড়াইছে হ্যাঁ। গরুর দাম পাইতে দিছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাতের গাবতলী হাটে আছি। আজ সোমবার 5 মে 2025। অনেকেই বলছেন যে রিফন ভাই কোথায় হারিয়ে গেলেন, গাবতলী না দেখলে ঘুম আসে না। সত্যি ভাই ঘুম আসে না, আমি আপনাদের সাথে একমত। গাবতলীতে তো আসতেই হবে ভাই, গাবতলী দিয়েই জীবন শুরু। গাবতলীতেই যদি না আসি তাহলে তো হবে না। কিন্তু গাবতলীতে ভাই এখনও কোরবানির কিন্তু বেচাকেনা শুরু হয়নি, বা কোরবানির গরু ওইভাবে আসেনি। তবে এগুলো গরু থেকেই আপনারা দেখে শুনে কোরবানির জন্য কেউ চাইলে নিতে পারবেন। এগুলো কোরবানির উপযোগী গরু। এগুলো সারা বছর নিয়মিতভাবে বিক্রি হয়। আমাদের কসাই ভাইরা মূলত এখান থেকে নিয়ে গিয়ে তারা মাংসের জন্য বিক্রি করে থাকেন। তো আপনারা যারা মাংসের গরুগুলোই নিজের কুরবানির জন্য দেখে শুনে নিতেই পারেন, সেটা নিতে পারেন। তো এই জন্য আছি গাবতলীর হাটে, আপনাদেরকে হাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো হাটের চিত্র। পাশাপাশি কোরবানির উপযোগী ছোট মাঝারি গরুগুলো আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন দামে বেচাকেনা করতে চায় সেটা বরাবরই যেমন জানিয়েছি তেমন জানাবো। আর বিশেষ করে হাট যখন শুরু হবে বা গরু যখন আসা শুরু করবে তখন ইনশাল্লাহ নিয়মিতভাবেই পাবেন ভাই। তখন আর কি বলবো, যে তখন আর কোনো গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন এখানে সেখানে অনেক ফার্ম বা অনেক জায়গায় হাট, তারপর ব্যক্তিগত কাজের কারণে ওইভাবে পারি না। তো যাই হোক, ছোট মাঝারি গরু শুরু করব। আমাদের মঞ্জু ভাই, মানিকগঞ্জের মঞ্জু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে যে গাজর খাওয়ানো গরুগুলো ছিল সেগুলো কি আছে নাকি আছে, এখন চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছেন? আছে এবং থাকবেই। থাকবেই? জি। গাজর কি এখন খাচ্ছে? হ্যাঁ গাজরটা খাওয়াই, এখনো খাওয়াই? আপনি মাঝে মধ্যে দুই একটা খাচ্ছেন তো? খাই। গাজর খালি কিডনি ভালো বোঝা যায়, আপনার বডি দেখেই মনে হচ্ছে গাজর খাওয়া বডি। না, না। আর আমার এটা হচ্ছে যে কি বলে লাউ খাওয়া, মিষ্টি কুমড়া খাওয়া বডি। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। ছোট ছোট গরু কতগুলো আছে? আছে 14টা। 14টা। এই যে এটা কত? 42 42 42 দ্বিগুণ কত? 44 44। আচ্ছা এটা 45। দাম হলো চাই 75। 75 বেচা কেনা একই দাম পুরো 65,000। আর কমিয়ে বলেন। না কম হবে না ভাই। 65 দাঁতে দুই বেচা হেন। কেনা। আচ্ছা ঠিক আছে 50,000, যেহেতু বেশি দাম চাইছে। না না ভাই, গোস্ত হবে 65 কেজি যদি গোস্ত আপনি 90 কেজি পাবেন ভাই। এটা হ্যাঁ। কি কয় রে ভাই, গরুর ওজন কত? গরুর ওজন টোটাল ওজন তো 110 কেজির মতো মনে হয়। 105-10 নাকি আর একটু বেশি হবে? না 90 কেজি আছে খালি গোস্ত। হ্যাঁ? না 90 বলে দেন ভাই। বলেন, একবার বলেন। 65 বলে আচ্ছা দিছি। ঠিক আছে, আমি 5 বাড়া দিলাম 55। না আরো 10 বাড়াইতে হইব। এলে কেমনে হয় গো, অনেক দাম না? এই দেন, এই যে অন্তর বড় করে দেন। আচ্ছা এটা কত কল? হ্যাঁ এটা কত? এটা একবার 75 ভাই। 75 বেচা কেনা বলেন। বেচা কেনি হ্যাঁ। কম দিবেন না কিন্তু। না কম দেব একই না। দাম, একই দাম কিন্তু। একই দাম? হ্যাঁ একই দাম। আচ্ছা, ঠিক ইয়েস আছে। তেল নো। ইয়েস অর নো, দাম একবার 70। একবারে ও 70। হ্যাঁ 75 কই না, 75 না 70। না 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 65 বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, যান 70। এটা এইটা ভাই যদি এটা চাওয়া 78 মতো যাই চাই সব কথা বাদ, এটা 72 ভাই বিক্রি হবে ভাই। 72 72। 72 লাল নাই, সাদা গরু 72। আর এবার লাল কত? এই যে লালমনি দেখেন। হ্যাঁ লালমণি। লালমনি দেখেন। হ্যাঁ এটা কত চামু? কত সামান? 95। সান আপনি চাওয়ার বেলায় তো সমস্যা একবার নেই। একটাও কম হবে না, 82,000 টাকা দাম। না এটা কম হবে ভাই। কম হবে না। না 82। না 76,000 টাকা যান। 76 দাম মুখ আমি দেখেন ভাই। আচ্ছা 78,000। না ভাই, আপনারা কইছেন একবার কেউ যাবে না, একবার রাউন্ড ফিকার। রাউন্ড ফিগার একবার রাউন্ড ফিকার 75। রাউন্ড ফিকার 75। আচ্ছা ঠিক আছে 80। একবার 80। হ্যাঁ 80 বলছে, কি বলবো। আচ্ছা 80 আমাদের মঞ্জু ভাইয়ের গাজর খাওয়ানো গরু, তো একটু তো দাম তো বেশি হবেই। না আমার কাছে দাম বেশি না ভাই, দাম আমি শুধু গাজরের টাকা কে দিবে? গাজরটা এত গৃহস্থ না হে দিছে আমার কাছে। গৃহস্থ রাখছে তো, আপনি তো আবার আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকে তো এই যে এই কথা বলে, এটা? এই কথা বলে আর 6-7 মাস আগে বলে কিনছিল 73 দিয়ে কিনছিল। আচ্ছা আমি কত বেচবেন? এখন আমি তো আজকে 80,000 দাম দিছিল ভাই, দেইনি ভাই। তাই? হ্যাঁ আমি কইছিলাম একবার 85 দিয়ে দিম ভাই, কমল দিম না ভাই। আচ্ছা বুঝতে পারছি, ওটা 82 নেবেন। হ্যাঁ 82। 82 এটা এটা ভাই না 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 80 দাম দিছিল। বাদ দেন, সত্যি দিছিল। বাদ দেন। আচ্ছা 80 তাহলে। আচ্ছা না। এটা এটা একবার ভাই 90, একবার 85 দিন ভাই। 85। হ্যাঁ 110 কেজি গোস্ত
নাকি 20 কেজি? 20 কেজি 20 কেজি হয় না? 20 কেজি আছে 110 কেজি চোখেই 20 কেজি আছে কষাই ধরবে 100 কেজি, আমরা আরো 10 কেজি বাড়াইলাম, 110 কেজি। না না 20 কেজি আছে 20 কেজি, আচ্ছা ঠিক আছে। এই যে কাজলা কালার কাজলা কালার, কে কয় হজমি কালার রজনী কালার, আমরা কই এটা করে কাজলা কালার কই সুরমা কালার কয় কি ওই হ্যাঁ। এটা কাজলা কালার এটা ভালো কত? এটা 90 90। বেচা কেনা বলেন? এনে ভাই দাম 90 ভাই আমি যদি কয় ভাই চাকা বাংলা দেখাইছি রিপন ভাই আমাকে দেখাইছে আপনার উপলক্ষে যদি কেউ আসে তার জন্য আমি 2000 টাকা সম্মান করলাম ভাই। দেখাইলে কি আপনি দাম কমাবেন? আচ্ছা ভালোবাসা আছে না ভাই আচ্ছা ঠিক আছে, মানলাম, খুশি হলাম, খুশি হলাম না, কখন খুশি হলাম। না আছে না ওকে, খুব 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 খুশি। এরপর এটা, এইটা হ্যাঁ এটা ভাই একবার কম দিলে হবে না এটা একবার 90,000 ভাই 90। আচ্ছা, পাশের এটা এটা কত 110 মাস চাইলি তো চাওয়া যায় 90 গরুটা ভালো না এটা আবার 90 দিন আচ্ছা, না। 2000 বাড়ায় দেন। না এটা একবার 97 আচ্ছা 95 জান। আচ্ছা কইছেন আল্লাহ দেন, আল্লাহ 95। এটা কত? এটা ভাই দামাদাম না করলে একবারে 85,000 টাকা দেন ছেও লম্বা আছে ভাই লম্বা আছে, শরীরে কিছু নাই ভাই, পুট নাই, হাড় আছে নাই। শৈল আছে ভাই হবে? হ্যাঁ আচ্ছা কত? 75? 85 85? হ্যাঁ আচ্ছা কমান কমান আর না না ভাই 90 টাকা যাই চাই ভাই। 80 জান, 80। 80 গলায় ফাঁসি 80, হ্যাঁ ফাঁসি দিব আলহামদুলিল্লাহ 80। না আপনি কইছেন 2000 টাকা ছাড় আছে 83,000 টাকা আচ্ছা 82 জান, 82। আপনি এই তো মনে করেন কমাই দেন কাস্টমার লাগে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই কমানো কোনো কমানো। আচ্ছা দাদা আপনি কইছেন হ্যাঁ। আলহামদুলিল্লাহ 80। 82 কেমন 82 আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মঞ্জুবের গরুগুলো দেখলাম আজকে। মূলত ওনার 65,000 থেকে শুরু হয়েছে, 65,000, 70,000, 75,000, 80,000, 82,000, এর মধ্যে মোটামুটি বা 95,000, এর মধ্যে 1 লাখের নিচেই আছে নাকি? জি 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 তো মঞ্জু ভাই, ভালো লাগলো, এই গরুগুলো নিয়ে এসেছেন কোরবানির উপযোগী। এর মধ্যে অনেক গরু আছে, যারা ছোট গরু মনে করেন যে হয়তো লালন পালন করবেন, তারা দেখে শুনে নিতে পারেন। নাম্বারটা বলে দেন এখন ভাই মনে করেন গরু প্রতি এখন 20,000 15,000 টাকা কম পাইতেছে আর 2 সপ্তাহ গেলে ভাই 20-25 এক টাকা মাস পালন করতে আবার 10-15,000 টাকা খরচ আছে। 5,000 টাকার উপরে কিছু করতে খাই গেল কই এরপরে খালি বললে হবে না ভাই। আচ্ছা 5,000 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা আমি একটা এই কথা ঢাকা বলি শহরের মানুষ- আপনার আমি একটা কথা যদি এক মাসে যদি 20,000 টাকা খরচ হয় তাহলে আমরা 20,000 বলি না, minimum তাহলে 15,000। 15,000 টাকা ধরলাম হ্যাঁ তাহলে মাসে যদি 1 বছর বলতে তাহলে কত টাকা খরচ ভাই, হয় ওনার তো গ্রামে ওইভাবে পালা, আর এখানে যে হুট করে একদিন নিয়ে যাবে ছাদের উপরে বা এখানে সেখানে, সে তো সব কিনে কিনে খাওয়া না যাই কিনা খাও ওনার সাথে 5,000 টাকা খরচ মিলবে হবে না। ভাই এক তারপর মাসের আগে গরু 5,000 নিয়ে টাকা যাওয়ার পরে শুকিয়ে যায়, সেই গরু আবার খাওয়ায় খাওয়ায় মোটা করা, অনেক ঝামেলা। 5,000 টাকা খরচ 5,000 টাকা খরচ হলে 20,000 কম পাইতেছে আচ্ছা ঠিক আছে, নাম্বার বলে দেন। 017 017 6 6 00 00 43 43 118 118। ওকে মঞ্জু ভাই, বিদায় নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর গরু, কিন্তু পাকড়া গরু আমাদের জামালপুরের মঞ্জু ভাই। এটা লাল ভাই, কয়টা আছে? গরু আসিল 13-14টা আসিল। ওগুলো কি করছেন? আমি যে বড় বড় গরু আপনি তো দেখছিলাম। কালকে আসেন নাই, না কালকে আসেন ওই যে বড় 2 গরু কইছেন না, হ্যাঁ, অনেক দাম। অনেক দাম কইলেন না, হ্যাঁ। এই কষাই তো নিয়ে গেল কষাই বিক্রি তারপর নিয়েছে? কারা নেব? আরে কপাল রে। মা। আসলে বলি যে আমরা হয়তোবা সরাসরি দেখি, তো দেখে একটা বলি যে এরকম না ভাই, আর একটু কমান ভাই, একটু বেশি হচ্ছে ভাই, এটা তো ভাই আপনাদের পক্ষ হয়ে বলি। এখন দেখা যায় যে ওনারাও কিনে নিয়ে আসে, লাস্টে কষাই বা কারো না কারো কাছে কিন্তু বিক্রি হয়ে যায়। হ্যাঁ, দামাদামি করে কিন্তু হয়ে যায়, থাকে না? থাকলে তো দেখাইছে তো ওনারা নিয়ে আসতে পারতো না। তো যাই হোক, আজকে এমন একটা দাম দিবেন যাতে জনগণ একটু খুশি হয় ভাই। হ্যাঁ হবে? আমি চেষ্টা করি জনগণের যত কমাইতে দিতে পারি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা আমি একটা আশা করি। জনগণ যাতে আমি এটা খুশি কিনে থাকে। আনতে পারতেছি, এটা কিন্তু খেয়াল করতেছে না। আপনি একটু 2-4 হাজার লাভ করে, হ্যাঁ কেউ কিন্তু লাভ ছাড়া কেউ নিতে চায় না, না। নেওয়া উচিত না। না। কারণ আপনি তো এটা দিয়েই ভাই আপনার একটা আমার ব্যবসা, বাল বাচ্চা চলতেছে, এটা চলে। পোলাপান চলে। তো সেই জায়গায় সুযোগ নেই, আমারও যেমন এটা দিয়ে চলে এই ইউটিউব ভিডিও দিয়ে। তো যাই হোক, এখান থেকে শুরু করি ভাই। হ্যাঁ চলেন। হ্যাঁ, মোটামুটি বলেন, চাওয়ার দাম কত, বেচা কত? এটা দাম চাইলে 35, 45। 45। হুম। না, আগেরটাই তো ভালো ছিল। এই পান্ডান তো- মোহ দিছি তো। আচ্ছা ও ঠিক ভাই আছে। ও তো না হতার জন্য হ্যাঁ। কইছি, মুখ দিয়ে যখন বাড়াইছে হ্যাঁ। গরুর দাম পাইকি দিছি। 135 হ্যাঁ। 35 দেখেন ঠিক আছে, দেখেন। নাকি আর একটু কমাবেন ভাই? না এ দেখেন কমানি গরু নাকি এখন দেখেন এ ভাই, খালি আমারে বললে তো হবে না, জনগণ তো, না, জনগণই দেখুন। জনগণ একটু কমের কথা এই বলে দেয়। গরু 35,000 টাকা দাম বলে দিছি আমি, এটা আসলে 45-40 ঠিক দিয়ে দিলাম। না, এটা কিন্তু একটু এখন আমরা যখন কথা মুখ দিয়ে বাড়াই গেছে গা, হ্যাঁ। যাকে গেছে গেছে। আচ্ছা, এটা কিন্তু একটু গরুটা সুন্দর আছে ভাই। হ্যাঁ, দেখেন এই নাভি কম্বল বডি এটা একবারে কুরবানির গরু, পালার মতো গরু। আর সব দিক দিয়ে কোন তাই না দিক বন্ধু দিয়ে ভাই? হ্যাঁ। ভাই আমি তো চাইবই কমাতে, আমি জনগণের কথা বলতে হবে না আমাকে? না, না, জনগণ তো ঠিক এখানে আছে, নাই, ঠিক আমাকে আছে। তো জনগণ বলে যে ভাই ব্যাপারী যা বলে আপনি শুধু হা হা বলেন, আপনি কমিয়ে বলবেন না, তা আমার কাজই তো কমায় না বলা। কমানি তো আবার সীমানা তো থাকতো।
না সেটা তো আমার আমরা তো না কিনা দিলে তো জিনিস। নেওয়া যাবে না। না সেটা ঠিক আছে ভাই, সেটা ঠিক আছে, এটা গেল। এরপরে এই গরুটার দাম চাইলে 550। আচ্ছা বেচা কেনা একদম 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 42,000 টাকা। 42, আর 1,42,000। 1,42,000। আর একটু কমান ভাই, আর একটু কমান, আরো কমাবো। আর একটু কমান, আর একটু কমান। চলেন গরুর কাছে যাই, একটু দেখেন, একটু আর একটু আপনি গরুর সাইজটা দেখেন। আমি তো দেখতেছি জনগণ মোবাইলে এটা কি আরো কমাও কোন মানে? হ্যাঁ আর একটু কমান, কমালে খুশি। খুশি আমি, খুশি, কমান। আচ্ছা 40। না আর একটু, আর একটু, আর একটু দেখেন ভাই, আমার তো কিনা জিনিস ভাই। আচ্ছা ঠিক আছে, আর অল্প কিছু চেয়েছি, হ্যাঁ? আর অল্প কিছু দেন। আবার দামাদামি করে পরে তো কোনো মঞ্জু ভাই আর কম এই দাম ধরেন, তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবো আমার। আচ্ছা ঠিক আছে, ভেজালের দরকার নাই, একবার এক বলে দেন, হ্যাঁ। যাতে ভেজালের আর কোনো দরকার না হয়। আপনি খুশি আছেন? হ্যাঁ আমি খুশি, তাই? আগে শুনি তারপরে খুশি, এখনই খুশি তাই? হলাম কি? 38। 38, হ্যাঁ। হ্যাঁ খুশি, খুশি। খুশি আছেন? তো ভাই 2000 কম আছে। আমার লাগে দোয়া করেন আপনারা। আমি আপনার করে আশা করি, কিন্তু জানেন আপনারা কুরবানি দেন, হ্যাঁ আল্লাহ যেন আপনার শান্তি মতো কুরবানি দিবে দেয়, এটা কিন্তু আমি সবসময় দোয়া করি। অবশ্যই ভাই, অবশ্যই, কেন? কিন্তু ইচ্ছা করে চিন্তা ভাবনা করবেন মঞ্জু ব্যাপারে আপনার লেগে সবসময় আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা চিন্তা ভাবনা করেন না মঞ্জু ভাই আপনার নাই গরু আনলো না, গরু দিল না, তা না। আমার বেচা কিনে এটা বর্তমান কম, কম না শুধু আপনি এই না জন্য ভাই, আমি গরু ভাই, আমি আনতাছি না। ভাই শুধু আপনি না ভাই, সবারই তো বেচা কেনা। হ্যাঁ, বেচা কিনে খুব কম, গরু আছে কুরবানির আমার, জন্য তো কেউ বেচা কিন্তু কেনা আমি করতে গরু পারতেছে না, আনতে আনি বেচবো কার কাছে? আরো দুইটা গরু সময় দিতে নাইছি, হবে। দুইটা গরু নাইছি, একটা গরু কষা কাছে বিক্রি করছি। জি এই আমরা জি গরুটা 2,20,000 দিয়ে দিয়েছিলাম, জি এটা আমি বিক্রি করছি কষার কাছে। জি, আরেকটা নিয়েছিলাম 2,10,000, সেটাও গেছে। ওটাও গেছে। আচ্ছা আসেন, হ্যাঁ। যেটা ই করছিলাম, নাম্বারটা বলে দেন। 017, নাম্বার দিমু হ্যাঁ দেন, 017 0183 0183 73 73 86 86 94 94 3। 3। মঞ্জুভাইয়ের স্টাইলটাই কিন্তু অন্যরকম, রসিক মানুষ, আমরা একটু রসিকতা করি। তবে এখনো গরু কিন্তু ওইভাবে নিয়ে আসছে না ভাই, এখন গরু তো সাধারণ মানুষ নিচ্ছে না, এখন যা হবে কষায়ের মাপে। দেখেন ভাই? গরু আজকের বাজারে গরুগুলো রেটগুলো দেখেন, হ্যাঁ। আমার তো কিনা না গো ভাইয়া, জি গরুগুলো দেখেন। আমরা গরু কি আপনার কাছে ফাউল দাম চাইছি না কি না, চাইছি, ঠিক আছে। আমরা নিজে বিভাগ করে দেখেন। জি দর্শক দেখেন, খুব সুন্দর দুটো গরু, এরপরে আমরা অন্য গরু দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সোল্ড। আসেন, সোল্ড। আসেন, সোল্ড। আসেন, সোল্ড। আসেন, সোল্ড। আসেন, সোল্ড। আলহামদুলিল্লাহ, বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে। সব গরুগুলো আমাদের আবুল ভাইয়ের গরু। আমি আসার আগে সব গরু বেচা কেনা করে শেষ, আবার নতুন করে নিয়ে আসবে। কথা ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ মানে ঠিক। আচ্ছা, এখন আসেন আবুল ভাইয়ের কাছে। আবুল ভাই, আপনার তো আজকে মন ভালো, সব গরুগুলো বিক্রি করছেন, এটা কততে বিক্রি হলো? 18 বিক্রি। 18। আচ্ছা দর্শক দেখেন, 18তে আবুল ভাই আলহামদুলিল্লাহ কসাই ভাইয়ের কাছে বিক্রি করছে গেল। এরপরে এই যে আরেকটা দেখেন, এলে এটা- বেচছি 1,08,000। 8 8, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। 1,08,000। এগুলো বেচা গরু দেখলেও একটা আইডিয়া পাবেন। এটা দেখ, আরে এদিকে আয়, এটা কেমন জানি ঘুরাই ভাই, আমি তো গাড়ি ঘুরাইতে পারতেছি না। এই যে এইদিকে, এটা 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 কত গেছে ভাই? 36। 36 না? এটা তো ওজন আছে বেশ। হ্যাঁ, হ্যাঁ 4.5 আগে ইয়ে ছিল, একটু লাম্পি হয়েছিল, এখন ই হয়ে গেছে, যার কারণে দাগ আছে। দাগ আছে দেই কম ভরাট দাম। গোস্ত 1,36,000। 36। 36, বাহ। এরপরে এই যে এটা ফ্রিজিয়ান ক্রস, এটা 31। 31 না? এটা ভরাট গরু ভাই, হ্যাঁ। প্রচুর গোস্ত আছে। হ্যাঁ এটা আচ্ছা, 131। এরপর এটা 34। 34, হ্যাঁ। বাহ, ভালো দামাই, ভালো দামই দিয়েছেন ভাই, 134। এইবার বলেন, আমি একটা অনুমান করি, জনগণ একটা অনুমান করুক, তারপরে আপনি বলেন এটা কত বলবো, জানি ভুলই হয়ে যায় কিনা। 42 না না 45? 43। 43। আমি 42 45-এর মধ্যে ছিলাম, তো মোটামুটি কাছাকাছি বলছি ভাই। হ্যাঁ অনেক ভালো বলছি তো একবারে। এই চামড়া একটু দূষিত ওই জন্য, হ্যাঁ, নাইলে তো 150 গরু। বাহ 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 বাহ, সত্যি যে যে একটু দাগ আছে। আমার কাছে মনে হচ্ছে 42 থেকে 45-এর মধ্যে হবে। ভাই বিক্রি করছে 43 না? 43, হ্যাঁ 43। একেবারে খুব খুশি হয়ে গেলাম। তা আবুল ভাই আবার গরু আসবে তো? আবার বুধবারে। আপনার কিন্তু সুনাম বাড়তেছে দিন দিন। অনেক লোকজন কমেন্টস করতেছে যে না, আবুল ভাইয়ের গরুগুলো ভালো এবং উনি বেশ ভালো দামে
খুব বেশি করে না, 2-4 হাজার টাকা লাভ করে বা 2,000 টাকা লাভ করে দিয়ে দেয়। না, না, এই যে- এবার কুরবানিতে ফাটাইতে হবে, প্রচুর গরু নিয়ে আসবেন, ভালো দামে জনগণকে দিবেন, আবার ভাইরাল হয়ে আবার দাম বাড়ায় দিবেন, তাইলে জনগণ আমারই পিটাবে ভাই। আপনার সাথে দীর্ঘ তাও কতদিন দেরি? প্রায় 5 বছর। হ্যাঁ, এর মধ্যে দেখছেন একটা ফাউল কথা কইতে, একটা ফাউল দেখতে। না না না, দেখি নাই। এই বছর গরু থাকবো আপনার এই 150, 40, 45, 35, 30, 32 এই গরু থাকবো। ছোট গরু থাকবে না ভাই? এত না, এর নিচে 30-এর নিচে আমার কাছে গরু থাকবে না। 130 এর নিচে থাকবে না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আবুল ভাই, আপনার নাম্বার তো দিচ্ছি না, সুকসান ভাইয়ের ডগা, তার পাশেই হচ্ছে এই আবুল ভাই। ওকে ভাই, সময় নিলাম, ভালো লাগলো। ওকে ওকে ওকে। এবার সুকচান ভাইয়ের কাছে চলে আসলাম, ওই যে দূরে সুকচান ভাই, দেখি ভাই একটু আপনি ক্যামেরা একটু এদিকে আসেন, দেখেন দেখেন ওই যে সুকচান ভাই কিভাবে ঘুমোচ্ছে ভাই। আরে নাক ডাকতেছে আর ঘুমাচ্ছে। আচ্ছা সুকসান ভাইকে ডাকি। সুকসান ভাই আসেন আসেন আসেন, হ্যাঁ ওঠেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই দোকানে বসে যেভাবে আপনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিলেন, হ্যাঁ, ঘটনা কি? ওইখানে শরীরটা একটু ভালো লাগছে না তো। শরীর ভালো নাই না? গরু কতগুলো আছে? গরু আছে 5টা। বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা একটা কইছি। আচ্ছা, গরুগুলোর দাম জানাই, এরপরে আপনার সাথে আজকে একটু সুখ দুঃখের গল্প করব, ঠিক আছে? আচ্ছা। আসেন এখান থেকে একটু শুরু করি, আগে দাম জানাই দেই, লোকজন অধীর আগ্রহে বসে আছে। এটা কি আপনার সেই বাটুল? এটা হলো চাপায় চাঁপায়? হবি। চাঁপা, ও আচ্ছা, হবি। এটা কত দিছে দাম? এটা 65 হলে বেচা যাবে। 65? বাচ্চা না, আর একটু কমায় দেন, হ্যাঁ, ভিতরে জিনিস আছে। মাল আছে। কত, 60-62? না, হ্যাঁ? 65। 65? আচ্ছা আসেন, এই যে এটা চোখে লাগতেছে ভাই, সুন্দর প্রিন্টেড গরু। হ্যাঁ, এটা কি দাঁত হয়েছে ভাই? দাদা হ্যাঁ ভাঙ্গা গেছে। ভেঙে গেছে না? আসেন, তাহলে তো শুক্রিয়া, কোরবানির জন্য নিতেই পারবেন, লালন পালনের জন্য প্রিন্টেড গরু। সুকসান ভাই, তো এটা কেমন কি চাচ্ছেন ভাই? এটা দাম চাই ভাই 95। হ্যাঁ একদম হ্যাঁ, একদম 83। 83? হ্যাঁ, একটু বেশি মনে হচ্ছে যে, হালকা ধরেন। এটা গোস্তের দিক থেকে হবে না, পালার জন্য হলে ঠিক আছে, কিন্তু গোস্তের হিসাব করলে একটু কম হবে, আর একটু। গোস্তের লাগে হবে 80,000। 80,000? হ্যাঁ। তাহলে 80,000 বলে দিই। না 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 হ্যাঁ, না, 83? 83। আচ্ছা 81 বলে দিই। 83 81? 83। আচ্ছা যান, 82 দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 82-তে এটা নিতে পারবেন। এরপরে এটা কি গয়াল গরু নাকি ভাই? না না না, গল না। এর যে শিং আর মুখ দেখতেছি অনেকটা গয়ালের মতো মনে হচ্ছে। এটা কি বরিশালের গরু নাকি? আরে না না ও না, বরিশালের না, কুষ্টিয়া না, কোন এলাকার? কুষ্টার গরু। কুষ্টিয়ার গরু। আচ্ছা, শিং লম্বা দেশি গরু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা কেমন কি দাম ভাই? চাইলে 1,05,000। আচ্ছা একদম হ্যাঁ, 92। একদম 92। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে আসেন, এটা কেমন কি ভাই? বুঝছেন, হ্যাঁ, এইটার দাম চাইলে 115-16 যায় ভাই, একদম 93। একদম 93? আর একটু কমান। আচ্ছা, একটু আর একটু কমান, নাকি ভুল করলেন? কি? এই যে সিংটা গোতা মারিছে গরুটা। ও ইন্নালিল্লাহ। আরে এইটা, এটা তো খেয়ালই করি নাই গো। এটা দূরে রাখেন। এইটা দূরে আইজি করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটা কত জানি? 93। আচ্ছা থাক, এইটাও 93। এটাও 93? দর্শক দেখেন, এই পরপর 3টা 93 নাকি? হ্যাঁ, এটা কয় মন গোস্ত হতে পারে? এটা ধরেন গোস্ত 3 মনে আসবে। 3 মন হবে? হুম। একটু মনে হয় কম হয়। কম না, কম না। 3-4 120 20 কেজি, ওই 5 এটা কেজি পানির কম। মতন কম হবে। আপনার কথা ঠিক আছে, 5 কেজি কম ধরবে এটা সবাই, কিন্তু 3 মনে আছে। 3 মনই আছে না? আচ্ছা, ওই যে যেটা বলছিলাম সুখ দুঃখের গল্প, বলেন। সত্যি আপনি যেভাবে ওখানে বসে বসে ঘুমাচ্ছিলেন, খারাপ লাগতেছে মনের মধ্যে, মনে হয় কষ্ট নাকি? কষ্ট ভাই, টাকা পয়সা একটু সেরকালে হয়ে গেল একটু। একটু খুলেই বলেন, যারা কেউ মানে আপনার ব্যাপারীরা আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে, পাচ্ছেন না, এই তো? তো আপনি তো খুব অনেক মানে টেনশন করতে করতে আপনার শরীরের অবস্থা, মুখ মন সবই তো খুব দুর্বল হয়ে গেছে ভাই। ভাই টেনশন, টাকা হলো বেটা ছেলে, টাকা স্বামীর হলো টাকা, বেটা ছেলের ভাতার হলো টাকা।
হ্যাঁ, মহিলার আর মহিলা স্বামী হলো ভাত, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ ভাত কাপড় শাল সমান পাইলে ওরা সব খুশি, হ্যাঁ, কিন্তু বেটা ছেলের টাকা হলো ভাতার, মানে টাকা না হলে আর জীবন চলে না, সংসার জীবনও চলে না, কেউ দেখে না। হ্যাঁ, এটা এটা ভাই ঠিক। চরম বাস্তবতা, এটা পৃথিবীর চরম একটা নিয়তি। এটা ছাড়া চলা খুব মুশকিল। আপনার খারাপ লাগতেছে, আপনি কিন্তু দিন দিন খুব সুখে যাচ্ছেন। এই টাকা পয়সা উঠানোর না, পর কোনো tension- টাকা উঠবো আল্লাহ রহমতে, টাকা উঠতে দেরি হবো। তাহলে একটু টেনশন বাদ দিয়ে ভাই নর্মাল হওয়ার চেষ্টা করেন। না, আগামী সপ্তাহে আরো জোরে হবে। হবে? আচ্ছা, ইনশাআল্লাহ, খুশি হলাম ভাই। আগামী সপ্তাহে আপনি আরো উদ্যম গতিতে গরু নিয়ে আসবেন, বেচাকেনা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। নাম্বারটা বলে দেন ভাই। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। ভাই এখন গরু কিনলে কিন্তু একটু কম পাবেন। আচ্ছা এসব গরু এমনি 10,000 করে বাড়ি দেবো ভাই। আচ্ছা, যদি আপনার পছন্দ হয়, জায়গা থাকে, হ্যাঁ আপনি নিতে পারেন ভাই। এমনি 10,000 12,000 করে বাড়ি দেবো ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আপনার পছন্দ হয়। তাহলে নিয়ে নেবেন। যদি দামে দরে পৌঁছায় তাহলে আপনি নেবেন ভাই। এইসব করে এমনি 10-15,000 করে বাড়ি দেবো। আচ্ছা দর্শক, আমি আরও একটু দুটো কথা বলতে চাই। এটা আসলে মনেই হলো, এর আগে ভিডিও করছি, ভিডিও করাতে দেখা যাচ্ছে ব্যাপারীরা দরদাম চাচ্ছে, আমি একটা বলছি, আমি আপনাদের পক্ষ হয়ে বলার চেষ্টা করি যে ভাই আর একটু কমান, বা এরকম না, এই 120 কেজি না 110 কেজি, এটা আমার একটা অনুমান, ভাইয়ের একটা অনুমান, বা আমি সাধারণভাবে একটু কমানোর চেষ্টা করি, যেহেতু ক্রেতা ভাইয়েরা কেউ নেই, তো ক্রেতাদের পক্ষ থেকে তো কথা বলতে হবে, ওনারা তো বিক্রেতা, সেই হিসেবে কথা বলি। তো দুই একজন আবার দেখি কমেন্টস করতেছেন, ওই ব্যাপারী কেন বেশি চায়, ওরে দুইটা লাগাই দেন। আর একজন বলতেছে ওই ব্যাপারী খারাপ, ওরে পিটান। ওই তারপর অনেক আবার কমেন্টস করছেন যে ওই ব্যাপারীকে ধরো, ওই ব্যাপারীকে কেউ কেউ যাবে না, ওই ব্যাপারীকে বয়কট। ভাই, এ মারামারি করার জন্য বা ব্যাপারী সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তো আমি ভিডিও করতেছি না ভাই। একজন একটা দাম চাইতেই পারে, কি করবেন, সে তার যেহেতু কিনা জিনিস, সে তার মতো করে চাইছে। একটা কথা আছে, হ্যাঁ। খালি দাম চালে তো হবে না, হ্যাঁ নিয়ম মতন চাইতে হবে। হ্যাঁ, না, ঠিক আছে ভাই, তারপর নিয়ম তো এত শোনেন, টাকা এত পথে পড়ি নাই। আপনি আমার পরিচিত, কথা শুনেন, হ্যাঁ বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি ভালো না, হ্যাঁ। টাকা তো পাথে পড়ি নাই। হ্যাঁ। 3 টাকার মাল 9 টাকা চাবা। ভাই, আপনি নয় না ছিলেন, আমি এর আগে ভিডিও করছি, হ্যাঁ। একটু অপরিচিত ব্যাপারী হ্যাঁ। দাম চাইছে, এখন জনগণ দেখি তারে পিটাও, তারে ধরেন, পিটাও। জীবন ভাই কি করেন, দুটো থাপ্পড় লাগায় দেন। ভাই, আমরা তো মারামারি করার জন্য হাটে আসি না। এই ব্যাপারীরা অনেক কষ্ট করে ভাই, কষ্ট করে গরুগুলো নিয়ে আসে, এই গরমের মধ্যে থাকে, ওদেরও মন মানসিকতা খুব বেশি ভালো থাকে না। আর তাদের আপনারা জানেন পড়াশোনাও আসলে ওইভাবে নাই, একাডেমিক শিক্ষা নাই, যার কারণে আপনারা এসে তাদের কাছ থেকে খুব ভালো ব্যবহার আশা করবেন, বা একটু দাম হয়তো বা কেউ ভুল করে চেয়েছে ভাই, এই জন্য যে তাকে মারবেন বা করবেন, এই মন মানসিকতা নিয়ে হাটে আসার দরকার নাই ভাই। আমরা ভিডিও দেখাই তাহলে কি ব্যাপারী আর সাধারণ মানুষের মধ্যে দুটো পক্ষ বানায় ফেলছি, আপনারা এসে শুরু করে দিলেন মারামারি, তখন আমি বিপদে পড়ে দেবো ভাই। আমার মনে হচ্ছে যে এখন থেকে আমি আর ওই ব্যাপারীর সাথে আর কথা বলবো না। কথা মানে উনি যেটা বলবে সেটাই, না ঠিক আছে ভাই, আমি যদি বলি না একটু ঠিক নাই ভাই, আর একটু কমবে, এখন ওটা নিয়ে হ্যাঁ রিপুন ভাই বলছে কমবে, ওই বেটা কেন বেশি ছিল, দেন ওরে দুইটা। এগুলো করতে গেলে ভাই এটা ঠিক হবে না ভাই, ওনারা তো আমাদেরই ভাই। উনি সামনে আছে, কিন্তু যাদের ভিডিও করি সবার জন্য আমি বলছি, যে ব্যাপারই হোক সে তার মতো করে চাক, আপনি আপনার মতো করে দরদাম করে দেখে শুনে নেবেন ভাই। এই জন্য কাউকে মারবেন, কাউকে ধরবেন, কাউকে মানে আঘাত করে কথা বলবেন, এটা আমার মনে হয় না ঠিক হবে ভাই। সবাইকে সহনশীল হতে হবে, আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, আপনারা কাছে এসে দেখে শুনে দরদাম করে নেবেন, এই আর কি ভাই। হ্যাঁ কথা হলো ঠান্ডা মাথায় আসবেন, যদি গরু পছন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, এখন ব্যাপারে দাম চাইতে পারে, সবাই তো ধরেন পাঙ্গি নাই, হ্যাঁ, সবার কাছে তো পাঙ্গি নাই, আর পাঙ্গি হবে 1 লাখ কিনবেন। বাহ, সুন্দর একটা কথা বলেছেন। কিনবেন একা একা কিনলে ইনশাআল্লাহ দেখা যাবে যে ভালো দামে নিতে পারবেন। কিনবেন না, সারও সাপোর্টে পড়লে গরুর দাম বেশি হবে। জি দর্শক, শেষ করি, ঘেমে গরমে নরম হয়ে গেছি, দোয়া রাখবেন, আসলে চেষ্টা করবেন নিয়মিতভাবে। গরু না থাকলে আসলে কি দেখায় ভাই, এই ঘুরে ফিরে সুকসান ভাই, ওই আবুল ভাই, ওই মঞ্জু ভাই, বা ওই ভাই সেই ভাই, আরও যারা নিয়ে আসে তারা তো ওই কি যে গরু নিয়ে আসে খারাপ না, কিন্তু তাদের ওই কষায়ের গরু ভাই, ওগুলো তারাও তেমন কথা বলতে চায় না, বা আমরা ওইভাবে দেখাইতে পারি না। আর কোনো কিছু না, কোরবানি গরু আসার সাথে সাথে ইনশাল্লাহ দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।